আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে Xiaomi নিয়ে আসতে যাচ্ছে মিডিয়াটেক Helio A22 প্রসেসর দিয়ে 3GB RAM 32GB স্টোরেজ দিয়ে Redmi A1 প্লাস মোবাইলটি। ইন্টারেস্টিং বিষয় হলো আমার কাছে যেটা মনে হয় মিডিয়াটেক Helio A22 যে প্রসেসরটা রয়েছে সম্ভবত প্রসেসরের যে গুদাম বা কারখানা থাকে সেখানে ঝাড়ু দিতে যে হয়তো Xiaomi এটা খুঁজে পেয়েছে, কারণ মিডিয়াটেক Helio A22 এটা হলো 2018 সালের প্রসেসর, এখন অলমোস্ট 2022 শেষ হয়ে 23 আসতে যাচ্ছে, মানে পৌনে 2023 সাল বলতে পারেন। সো ফানি এই প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে। তবে একটা বিষয় যেটা না বললেই না, আসলে বাজেট রেঞ্জে তো কোনো ফোন নাই, তাও অ্যাটলিস্ট ট্রাই করতেছে Xiaomi একটা বাজেট রেঞ্জে ফোন আনার জন্য। অবশ্য রিয়েলমিও বাজেট রেঞ্জে ফোন আনবে আগামী সপ্তাহে, বাংলাদেশেও একটা ফোন লঞ্চ হতে যাচ্ছে Realme C30। আই হোপ সেদিন আপনারা ফুল রিভিউ দেখতে পাবেন যেদিন সেই ফোনটা লঞ্চ হবে। যাই হোক, এরপরে টেক নিউজটা হলো ফেসবুকে ফলোয়ার সংখ্যা হঠাৎ করে কমে যাচ্ছে। ইভেন মার্ক জুকারবার্গেরও ফলোয়ার সংখ্যা কমে, মানে 3 মিলিয়ন না 4 মিলিয়ন ছিল বা 40 মিলিয়ন ছিল, সেখান থেকে কমে মাত্র 9,900 সামথিং হয়ে গিয়েছে। বাংলাদেশেও অনেকেরই প্রবলেমটা হয়েছে, বাট এটা স্থায়ী কোনো প্রবলেম না, এটা ঠিক হয়ে যায়। ফেসবুক বিভিন্ন অ্যালগরিদম নিয়ে তাদের কাজ করতেছে। তবে একটা বিষয় বলে রাখি, ফেসবুকে অনেক রকম 2 নম্বরই করা যেত। অনেকে দেখা যাচ্ছে ফেক ফলোয়ার, ফেক লাইক, এগুলো নিয়ে অনেক কাজ করেছে তাদের পেজে। তাদের জন্য আসলে একটা প্রবলেম হবে, তাদের অনেক ফলোয়ারই কমে যেতে পারে। এবং শুধু তাই নয়, একটা জিনিস মনে রাখবেন, ফেসবুকে যেহেতু 2 নম্বরই করা যায়, যারা 2 নম্বরই করতেছেন তাদের যে 2 নম্বরই করার ফলে যে সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো তো যাবেই, সাথে দেখা যাবে নিজেরাও কিছু পরিশ্রম করেছেন সেগুলোও কিন্তু চলে যাবে। সো একটু কেয়ারফুল থাকেন। আপনারা যদি পেজ ইউজ করে থাকেন, ভিডিও টিডিও দিয়ে থাকেন, আস্তে আস্তে এগুলো থেকে বের হয়ে আসেন, কারণ ডে বাই ডে একটা সময় যে আর এরকম করা যাবে না, একটা সময় সব কিছু কোয়ালিটিতে এসে পড়বে ফেসবুক। সো আই হোপ যাদের ফলোয়ার কমে গেছে কিছুদিন পরে আবার সেটা ঠিকঠাক হয়ে যাবে। এদিকে অ্যাপেলের 2টা নিউজ রয়েছে, তার মধ্যে নাম্বার 1 নিউজ হলো অ্যাপেলের আইফোন 4S বা 4 সিরিজের আগে এবং আইফোন 5C এই ফোনগুলো পাশাপাশি তার আগে যেসব ফোন রয়েছিল, অর্থাৎ আইফোন 3GS, 2GS বা 3G, সেই ফোনগুলো সম্পূর্ণভাবে বিলুপ্ত ঘোষণা করতে যাচ্ছে এই মাসের শেষের দিকে অ্যাপেল। অর্থাৎ সেই ফোনগুলো আর কোথাও পাওয়া যাবে না। আর যদি কেউ পায়ও, অলরেডি অবশ্য এমনিও পাওয়া যায় না, কেউ যদি পায়ও বাইরের থেকে, অন্য অলরেডি কেউ ইউজ করতেছে তার থেকে নিয়ে এসে যদি সে কিনে ইউজও করে, সেই সব ফোনে আর কোনো প্রকার সফটওয়্যার আপডেট আসবে না। তাছাড়া এই ফোনগুলো সেই 2010-11 সালের ফোন, সো প্রায় 11-12 বছর আগের ফোন, অ্যাপেলের তরফ থেকে আসলে আপডেট আর আসবে না। সো আমি মনে করি এত ওল্ড ফোন না কিনেই ভালো। ইভেন সেটা যদি বাটন ফোন হিসেবেও কিনা চিন্তা করেন, তাও আমি মনে করি লস হবে। দেন সেকেন্ড অ্যাপেলের যে নিউজটা রয়েছে সেটা হলো আইফোন 14 সিরিজে আপনারা সবাই জানেন যে একটা ক্র্যাশ ডিটেকশনের সুবিধা রয়েছে। অর্থাৎ আপনি যদি পড়ে যান বা আপনার গাড়িতে বসে আসেন, গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, তখন কিন্তু আপনার এই যে ওয়াচ রয়েছে বা অ্যাপেল আইফোন 14 প্রো যেই সিরিজের মোবাইলগুলো রয়েছে সেখানে কিন্তু ক্র্যাশ ডিটেকশন দেখায় যে আপনি পড়ে গিয়েছেন বা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন অটোমেটিক পুলিশের কাছে কল চলে যায়। তো রিসেন্টলি যেটা হয়েছে, ইউএসএতে মানুষ রোলার কোস্টারে উঠেছে, অর্থাৎ কোনো একটা থিম পার্কে যে রোলার কোস্টারে উঠেছে। তো রোলার কোস্টার আপনারা সবাই জানেন যে অনেক ঝাঁকি দেয় জোরে। সো ওই জোরে ঝাঁকি দেওয়ার কারণে ওই অ্যাপল ফোন, আইফোন 14 প্রো মনে করেছে যে সে মনে অ্যাক্সিডেন্ট করছে, তো সাথে সাথে কল চলে গিয়েছে পুলিশের কাছে। অবশ্যই এটা খুবই স্বাভাবিক, কারণ রোলার কোস্টার যদি অনেক শার্প ঝাঁকি দেয় সেই ক্ষেত্রে এটা হওয়াটাই স্বাভাবিক। আস্তে আস্তে এটাও ইমপ্রুভ করবে অ্যাপল, যেহেতু নতুন এনেছে, কিছু তো ল্যাকিংস থাকবেই। দেন এরপরে নিউজটা হলো Poco F4 এবং Poco F4 GT দুটো ফোনই কিন্তু কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। কিছুদিন আগে বলতে 3-4 মাস হয়ে গেছে। এর মধ্যে অলরেডি আমরা লিক্স পেয়েছি যে Poco F5 ফোনটা আসতে যাচ্ছে, অর্থাৎ Redmi K60 ফোনটা। আমরা অলরেডি জানি যে Redmi K60 ফোনটাতে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকবে। সো ওইটাই হয়তো বা Poco F5 নামে আসবে। এবং এই Poco F5 এর প্রসেসরটা এখন পর্যন্ত আমরা জানি যে স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর দিয়ে আসবে, যেটা আমরা Poco F3তেও দেখেছি, Poco F4ও দেখেছি। মনে হতে পারে যে আমরা Poco F5ও দেখবো, তবে কোনো কিছুই কনফার্ম না। এইটা আমরা কনফার্ম কিছু লিক্স পেয়েছি যে খুবই সুন লঞ্চ হবে, এই বছরের শেষেও হতে পারে, আগামী বছরের ফার্স্টের দিকে হতে পারে। বাট Poco F সিরিজ অলওয়েজ খুবই পজিটিভ রেজাল্ট দেয়, অনেকের কাছে এই সিরিজটা খুবই প্রিয়। অন্যান্য Poco সিরিজের ফোনে যত প্রবলেম হয়, F সিরিজের ফোনে তুলনামূলক প্রবলেমটা কম হয়। তো দেখা যাক Poco F5 এবার কেমন কনফিগারেশনে আসে আর কেমন প্রাইসে আসে। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।